প্রিয় ভাই ও বন্ধুরা, ইমাম মাহদী শেষ মুহূর্তে ফিলিস্তিনের মসজিদুল আকসায় আশ্রয় নেবেন। এই ইমাম মাহদী শেষ মুহূর্তে ফিলিস্তিনের মসজিদুল আকসায় আশ্রয় নেবেন। পৃথিবীতে কিয়ামত হবে, এটি চিরন্তন অবিচল সত্য। কিন্তু কখন হবে আল্লাহ ভালো জানেন। এ ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি, এমনকি নবী রাসূল বা ফেরেশতাদের। তবে কোরআন ও হাদিসে কিয়ামতের আগের বেশ কিছু আলামতের কথা এসেছে। এর মধ্যে অন্যতম হল ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদীর পরিচয়। ইমাম মাহদীর নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। প্রায় হাদিসে তার নাম মাহদী এসেছে। মুসলমানরা মাহদী নামেই তাকে বেশি জানে। মাহদী অর্থ ন্যায়নিষ্ঠ, সুপথপ্রাপ্ত, প্রতিশ্রুত। পৃথিবীতে এসে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, শান্তির হাওয়া বয়ে দেবেন, দূর করবেন অন্যায় ও জুলুমের খর্গ। ইমাম মাহদী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। বাবার দিক থেকে হাসানের রাদিয়াল্লাহু আনহু এবং মায়ের দিক দিয়ে হুসাইনের রাদিয়াল্লাহু আনহু বংশধর হবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মাহদী আমার পরিজন থেকে ফাতেমার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে। সুনানে আবু দাউদ হাদিস। তিনি কোন শহরে জন্মগ্রহণ করবেন এ ব্যাপারে মতভেদ রয়েছে। কানজুল উম্মাল বইয়ে আছে তার জন্ম হবে মদিনায়। কানজুল উম্মাল বর্ণনা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মনে করেন ইমাম মাহদীর জন্মশহর কুফায়। তিনি কুফাবাসীকে উদ্দেশ্য করে বলেন, হে কুফাবাসী, তোমরা ইমাম মাহদীর আগমনে অত্যন্ত সৌভাগ্যবান। মুসান্নাফে ইবনে আবি শায়বা বর্ণনা। অনেক ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন ইমাম মাহদী মদিনা থেকে আত্মপ্রকাশ করবেন, সেখান থেকে মক্কায় আসবেন। মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন। তৎকালীন সময়ে আরবের জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জয়ী হবেন। তিনি হবেন মুসলিমদের নেতা, কেউই দখলে সফল হবে না। প্রাচ্য থেকে একদল কালো পতাকাবাহী লোক এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে, কিন্তু তখনকার নেতৃস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে। ফলে তারা যুদ্ধ করবে। যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি এর আগে কেউ কখনো করেনি। অতএব তারা বিজয়ী হবে। অতঃপর তাদের নেতৃত্ব দেওয়া হবে, কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দেবে, যে জমিনকে নাইনসাফে ভরে দেবে, ঠিক যেমন ভাবে এর আগে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে উপস্থিতরা তার কাছে বায়াত হয়ে যায়, যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয়। সুনানে ইবনে মাজাহ হাদিস আল বাজ্জার আল বাহরুজ জাক্ষার। দাজ্জালকে হত্যায় সহযোগিতা করবেন মাহদী। সুনানে আবু দাউদের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী বলেন, শেষ যুগে একসাথ লোক আগমন করে ইসলামকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মুসলমানরা তার অনুসরণ করবে। সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে। তার নাম হবে মাহদী। তার আগমনের পরেই সহিহ হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে। তার সময়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এ ব্যাপারে মাহদীও তাকে সহযোগিতা করবেন। তিনি কত বছর রাজত্ব করবেন? ফিলিস্তিন এবং ইমাম মাহদী। ইমাম মাহদী রাজত্বের শেষ দিকে মুসলিমদের নিয়ে মসজিদুল আকসায় আশ্রয় নেবেন। বাইরে দাজ্জাল ইহুদিদের নিয়ে তাদের হত্যা করার জন্য বন্দী করে রাখবে। অন্যদিকে মুসলিমরাও দাজ্জালের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এরই মধ্যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম দামেস্কে আগমন করে মুমিনদের রক্ষা করতে ফিলিস্তিনে রওনা হবেন। সুনানে তিরমিজি হাদিস। ইমাম মাহদীকে মেনে নিতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের রত্নভাণ্ডারের কাবার কাছে তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে। 1/3 মানুষ বেঁচে থাকবে। ইমাম মাহদী আগমনের সময় পৃথিবীতে মাত্র 1/3 মানুষ বেঁচে থাকবে। Gewinne euer Familiendrachenabenteuer. মাহদীর আগমনের আগে পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করা হবে। 1/3 মানুষ মারা যাবে, আর 1/3 মানুষ অবশিষ্ট থাকবে। কিতাবুল ফিতান নুয়াইম বিন হাম্মাদ। কিয়ামতের আগে আগমন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জীবন শাহনে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে, তবে সে দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করবেন।
তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে। সুনানে তিরমিজি হাদিস। আল-আকসা মসজিদ এত গুরুত্বপূর্ণ কেন? বরকত নেমে আসবে পৃথিবীতে। ইমাম মাহদী শেষ সময়ে পৃথিবীতে আসবেন। তার আগমনে উম্মতে মুহাম্মদীর সম্মান বাড়বে। তার শ্বাস নামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে। জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে। গৃহপালিত পশুর সংখ্যা বাড়বে। তিনি মানুষের মাঝে সমানভাবে সম্পদ বিতরণ করবেন। সিলসিলায়ে সহিহা হাদিস। নিরপরাধ লোকদের হত্যা। অন্ধকারের অতল গহ্বরে ঢেকে যাবে পৃথিবী। হত্যা করা হবে নিরপরাধ মানুষকে। হত্যা ও জুলুমের ফেতনা ছড়িয়ে পড়বে দেশ দেশান্তরে। একসময় নিরপরাধ লোক থাকবে না। সত্য উচ্চারণের খুব বেশি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। ঠিক তখনই পৃথিবীতে আসবেন ইমাম মাহদী। ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিরপরাধ লোকদের একটি বড় অংশকে হত্যা করে ফেলার পর ইমাম মাহদীর আগমন ঘটবে। হত্যার ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না। দ্রুততার সঙ্গে এ ফেতনা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে। একসময় আসমান জমিনের মাঝে এ ধরনের হত্যাযজ্ঞের ধারা বন্ধ হলে ইমাম মাহদীর আগমন হবে। আল কলুর মুক্তাসার ফি। তখন পৃথিবীর দিকে দিকে অন্যায় ও বিচার বেড়ে যাবে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে। জুলুম করা হবে। সবখানে চলবে দুঃশাসন। সত্যের উপর প্রাধান্য পাবে মিথ্যা। ধর্মের উপর বিস্তার লাভ করবে অধর্ম। ন্যায়কে পথদূলিত করবে অন্যায়। নারী ও দুর্বলের জন্য পৃথিবী হয়ে উঠবে ভয়ঙ্কর জায়গা। জোর যার মুল্লুক তার নিয়মে চলবে দেশ। পাপাচার ও ব্যভিচারে সয়লাভ করবে পৃথিবীর অলিগলি ও পারামহল্লা। হত্যা, লুপ্তরাজ ও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে বড় বড় জাতি ও দেশ। সে সময় পৃথিবীতে ন্যায় ও নিষ্ঠার মশাল নিয়ে আগমন করবেন ইমাম মাহদী। ইমাম মাহদী দেখতে কেমন হবে এ সম্পর্কে হাদিসে আলোচনা আছে। ইমাম মাহদী হবেন মধ্যম প্রকৃতির। গঠন গড়ন হবে খুবই সুন্দর। কপাল হবে দীপ্তিময় ও প্রশস্ত। ডাগর ডাগর চোখ হবে। নাক হবে সরু, লম্বা ও খাড়া। চেহারা হবে উজ্জ্বল তারকার মতো। তার ডান গালে একটা তিল থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর। উজ্জ্বল ললাট ও নত নাসিকা বিশিষ্ট। অর্থাৎ দীর্ঘ নাক তথা অগ্রভাগ কিছুটা সরু এবং মধ্যভাগ কিছুটা স্ফীত। একেবারে চাপটে নয়। ন্যায় ও নিষ্ঠায় পৃথিবী ভরে দেবে, ঠিক যেমন এর আগে অত্যাচার অবিচারে ভরে গিয়েছিল। 7 বছর রাজত্ব করবে। সুনানে আবু দাউদ হাদিস। ইমাম মাহদী আগমনের আলামত। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর। এক রাতে আল্লাহ তাআলা তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন। আল মুসনাদ। ইমাম মাহদী নবী নন, তবে তিনি হবেন মুসলমানদের নেতা। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার ইমামতিতে নামাজ আদায় করবেন। কত সালে কোথায় আগমন করবেন ইমাম মাহদী? ইমাম মাহদী কত সালে জন্মগ্রহণ করবেন, পৃথিবীতে এসেছেন কিনা, এ ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। এ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তবে হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও তখন পৃথিবীতে আসবেন। ইমাম মাহদীর সময় পৃথিবীতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমন হবে। তিনি ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজ আদায় করবেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়মের ছেলে ঈসা আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন। সহিহ মুসলিম হাদিস। ইসলামী বিশেষজ্ঞরা বলেন, ইমাম হবেন ইমাম মাহদী। ইমাম মাহদী কত বছর রাজত্ব করবেন এ নিয়ে ইসলামী স্কলারদের মাঝে মতভেদ আছে। সিলসিলায়ে সহিহার হাদিসে আছে তিনি 7 বা 8 বছর রাজত্ব করবেন। কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি 9 বছর অবস্থান করবেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ ছাড়া অন্যরা হিশাম থেকে বর্ণনা করে বলেন 9 বছর অবস্থান করবেন। সুনানে আবু দাউদ হাদিস। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান